খাট্টা মিঠা কাঁকরোল নামটা শুনে একটু অদ্ভুত লাগছে। না, অদ্ভুত হওয়ার কিছু নেই। খুবই সহজ এবং সুন্দর এবং মুখরোচক যেটাকে বলে এরকম একটা রেসিপি তোমাদের সামনে আজকে আসলাম। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটি তৈরির জন্য আমাদের লাগছে কাঁকরোল। কাঁকরোলটাকে আমরা করে নিয়েছি একটু পাতলা পাতলা স্লাইস। দেখো, কাঁকরোল যারা চেনে না তারা চিনে নাও, এটা হলো কাঁকরোল। অনেকেই বলতে পারো কাঁকরোল আবার কি, সেই জন্য দেখালাম। এটাকে অন্যভাবে নিও না কেউ প্লিজ। এরপর আমরা কাঁকরোলগুলোকে ভালো করে লবণ মাখিয়ে দিলাম আর ভালো করে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকানো হয়ে গেলে নাড়াচাড়ার পরে আমরা সেটাকে কিছুক্ষণ রেখে দিব। তারপরে তেলের মধ্যে এটা ছেড়ে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। যা কথা সেই কাজ। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল মোটামুটি। দেখতেই পাচ্ছ একটু তো সময় লাগবেই, যেটা আমি তোমাদেরকে দেখাইনি। আর আমার ভাজা হয়ে যাওয়ার পরে কাঁকরোলগুলোকে আমি সেই তেলের মধ্যে আমার আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, সেই জন্য আমি সেটাই দিয়ে দিলাম। নয়তো তোমরা কাঁচা পেঁয়াজ দিয়েও পেঁয়াজ বেরেস্তা করতে পারো, তোমাদের ইচ্ছা অবশ্যই সেটা। এর মাঝে দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দিলাম, এটাতেই হচ্ছে আসল একটা ফ্লেভার চলে আসবে। আর এটার কারণে এই রেসিপিটার একটা গুরুত্ব বেড়ে যাবে সকলের কাছে আশা করছি। সেই সাথেই দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করবো। দেখো সাবধানে কাঁচামরিচটা আবার পটাশ করে ফেটে না যায়, তাহলে আবার বিপদ হয়ে যেতে পারে। আর এটা বাটিতে তেঁতুল নিয়ে নিব 1 পিসের মতো। তোমরা ইচ্ছা করলে আর একটু কম দিতে পারো। আমি একটু বেশি টক খাবো তাই একটু বেশি নিলাম। ওটাকে ভালো করে গলিয়ে সেই টক পানিটা দিয়ে দিলাম তেঁতুলের এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে। খুব ভালো করে কষিয়ে নিব। আর ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিতে হবে এর মাঝে। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিতে আমি অবশ্যই ভুলে গিয়েছি, সেজন্য আগেই লবণটা দিয়ে দিলাম। আর এবার আমরা দিয়ে দিব সে আমাদের ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দেখো এমনি ভাজা অবস্থাতে খাওয়া যাবে, এত মজার এবং লোভনীয় হয়েছে। তো যাই হোক, আমি যেহেতু রান্না করছি সেই জন্য রান্নার জন্যই দিয়ে দিলাম তেলের মধ্যে, মানে মশলাটার মধ্যে। এখন খুব ভালো করে আমরা নাড়াচাড়া করবো এবং সামান্য একটু পানিও দিয়ে দিতে হবে। পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় এটা জাল করে নিব, সেটা তোমরা বুঝতেই পারবে। আর একটু পরে আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেওয়ার পর চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এইটার টক ভাবটা একটু কমে যাবে এবং খেতে এত মজার হবে। তোমরা পোলাওয়ের সাথে এটা খেতে পারো। আমি পোলাও দিয়ে খাওয়ার জন্য মূলত এটা রান্না করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটি। নতুন একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও কাছের কাউকে। তো সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।